নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমি বলবো যে 2024-এর পেপার, প্রিলিমস পেপার আমি কিভাবে অ্যাটেম্প্ট করেছিলাম এবং আমার স্ট্র্যাটেজি কী ছিল, সেই সব নিয়েই আজকের এই ভিডিওটা। এইটা দেখো, এইটা হচ্ছে ইউপিএসসি 2024-এর পেপার। এটা যদি তোমার আমার যদি ক্রেডেন্সিয়ালে তোমার কোনো ডাউট থাকে তাহলে এইটা হচ্ছিল আমার রোল নাম্বার, তুমি চেক করতে পারো। আমি অ্যাটেম্প্ট করেছিলাম 77টা কোশ্চেন, 54 আর 23 77টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম এবং ইউপিএসসির অ্যান্সার কিন্তু এখনও বেরোয়নি, তো এই জন্য আমি ম্যাচ করেছিলাম যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে যেখানে অ্যান্সার কি বার করে সেখান দিয়ে আমি ম্যাচ করেছিলাম। সেখানে অ্যাপ্রক্সিমেটলি 94 অ্যাভারেজ যদি দেখি, সবারই কম বেশি 2-3টে কোশ্চেনের মধ্যে কনফিউজ সবার ইনস্টিটিউশনেই থাকে, কিন্তু আমি অ্যাভারেজ মিলিয়ে দেখেছিলাম 98-এর আশেপাশে আমার হচ্ছিল স্কোর, যার মধ্যে 56-এর মতো ঠিক হয়েছিল। ঠিক আছে, এইটা হচ্ছে পেপার, ইউপিএসসি পেপার। দেখো, ইউপিএসসি পেপারের জন্যে অ্যাটেম্প্ট করার জন্যে যেটা মেন যদি দেখা যায়, মেন অ্যাটেম্প্ট কী করে করবে, একটা তো সবাই টপাররা রেকমেন্ড করে যে 3টে অ্যাটেম্প্ট করার জন্য, 3বার পেপারটাকে পড়ার জন্য। ফার্স্ট টাইম যেগুলো অ্যাটেম্প্ট করবে সেগুলো তোমার একদম শিওর শট হবে। সেকেন্ড টাইম দুটো কোশ্চেনের মধ্যে, দুটো অপশানের মধ্যে যেগুলো ডাউট থাকবে হবে। আর থার্ড টাইম হচ্ছে যেগুলো হচ্ছে একদম রিক্সি যেগুলো হবে সেগুলোর মধ্যে তোমার অ্যাটেম্প্ট করবে, বা তোমার সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলবে সেটা হিসাবে তুমি অ্যাটেম্প্ট করবে। সবসময় চেষ্টা করবে যে ফার্স্ট অ্যাটেম্প্টে তোমার অ্যাকুরেসি যেন 90%-এর অ্যাভাব থাকে, তাহলেই কিন্তু সেটাই যে তোমার কাট অফটা ক্লিয়ার হবে। ঠিক আছে, পেপার চালু করা যাক। পেপার চালু করার জন্যে আমি বেশি অ্যাকুরেসিতে খেলতাম। আমি প্রথমেই বলছি যে আমি অ্যাকুরেসিতে বেশি করতাম। আমার সবসময় অ্যাটেম্পটে থাকতো কি 70%-এর ওপর যেন আমার অ্যাকুরেসি থাকে। 70%-এর ওপর অ্যাকুরেসিতে আমি সবসময় করতাম। তার জন্য সেটাকে আমি বুঝতে পেরেছিলাম কখন, আমি বুঝতে পেরেছিলাম মক টেস্ট দিয়ে। মক টেস্টে আমি 75 থেকে 80-র মধ্যেই অ্যাটেম্প্ট করতাম, আর তার মধ্যেই আমি সবচেয়ে ভালো রেজাল্টটা এই অ্যাটেম্প্টের মধ্যেই করতে পারতাম। এর থেকে বেশি হলে নেগেটিভ হয়ে যেত, এর থেকে কম হলে তো কাট অফ হওয়ার চান্সটা কমে যাবে। সেই জন্যই আমি 75 থেকে 80 আমার সেফ জোন ছিল। আর এই সেফ জোনটা তোমরা বুঝতে পারবে যত তোমরা মক টেস্ট দেবে, পিওআইকিউ করবে, সেইটা থেকে তোমরা বুঝতে পারবে তোমার সেফ জোন কতটা। দেখো, আমার অপশনাল ছিল জিওগ্রাফি, সেই জন্য আমি চেষ্টা করতাম যে জিওগ্রাফিকে ম্যাক্সিমাম করার, জিওগ্রাফি থেকে ম্যাক্সিমাম করার। ইকোনমিক্স আমার পড়তে ভালো লাগে, কিন্তু সেই জন্য আমি ইকোনমিক্স আর পলিটি এইগুলোতে আমি চেষ্টা করি কি যাতে কোশ্চেনের নেগেটিভ খুব একটা বেশি না হয়, নেগেটিভকে কম রাখার চেষ্টা করি। ইকোনমিক্স, জিওগ্রাফি আর পলিটি, এই তিনটে হচ্ছে আমার স্ট্রং সাবজেক্ট। আর যদি দেখা যায় আর হচ্ছে এনভায়রনমেন্টে কিছুটা জানি, কিন্তু এমন কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল হয় বা খুব টাফ হয়, সেগুলোকে আমি স্কিপ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ইউপিএসসি প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু যতটা ইম্পর্টেন্ট কোনো একটা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করা, ঠিক ততটাই ইম্পর্টেন্ট সে কোনো কোশ্চেনকে স্কিপ করা। কারণ স্কিপ যদি করতে না পারো তাহলে তোমার নেগেটিভ খেয়ে যাবে, আর নেগেটিভ খেলে কিন্তু কাট অফ পেরোনো মুশকিল হয়ে যাবে। দেখো কোশ্চেন, দেখো এই প্রথম কোশ্চেনটাই যদি দেখা যায়, প্রথম কোশ্চেনটা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, হিটেড মোড ইনকামিং সোলার রেডিয়েশন। এটা হচ্ছে জিওগ্রাফি বেস কোশ্চেন। এই জিওগ্রাফি বেস কোশ্চেনটা তুমি পেয়ে যাবে 11-এর এনসিআরটিতে। ক্লাস 11-এর এনসিআরটি যে ফিজিক্যাল জিওগ্রাফি বইটাকে যদি আমি দেখাই, বইটা হচ্ছে এই বইটা, এইটা হচ্ছে ক্লাস ফিজিক্যাল জিওগ্রাফির বইটা। এইটা থেকে তুমি যদি পড়ো, এটা থেকে পড়লে তুমি এই বইটা থেকে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ওই যে কোশ্চেনগুলো বলছি, ওই কোশ্চেনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে এ থেকে আছে, ওই ওয়াটার অ্যাটমসফিয়ার সমস্ত কিছু থেকে। এটা পুরো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্ট্যান্ট। এটা এইখান থেকে তুমি একটা পেয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেল। আর যদি এই ইনকামিং সোলার রেডিয়েশন দেখা যায়, ইনকামিং সোলার রেডিয়েশন থেকে কিন্তু একটা পিওয়াইকিউতেও কোশ্চেন এসেছিল। 2021 না 22 নাহলে 2023-এর মধ্যে একটা কোশ্চেন এসেছিলো ইনকামিং সোলার রেডিয়েশন নিয়ে। সেই জন্যই আমি বলছি পিওয়াইকিউ অ্যানালাইজটা করা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইনকামিং সোলার রেডিয়েশন নিয়ে একটা যদি কোশ্চেন আসে, তুমি যদি এই টপিকটা সম্বন্ধে জানো, তাহলে এই কোশ্চেনটা ভুল হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে, একটা কোশ্চেন এর পিওয়াইকিউতে এসেছিলো। এই যে কোশ্চেনটা দেখি, থিকনেস অফ ইকুয়েটর টপোস্ফিয়ারিক, থিকনেস অফ দি টপোস্ফিয়ার অ্যাট দি ইকুয়েটর মাচ গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু পোলস। এই কোশ্চেনটাও কিন্তু ওই ক্লাস 11-এর এনসিআরটি বই থেকেই তুমি পেয়ে যাবে। এটা যদি তোমার এনসিআরটি বইটা যদি শুধুমাত্র করো, তার তুমি এই দুটো কোশ্চেন খুব একদম শিওর শট করতেই পারলে। ঠিক আছে, এটা হচ্ছে দুটোই আমার
মানে ওই কোচিং সেন্টারের অ্যান্সার কি অনুযায়ী ঠিক হয়েছে, যেটা রেড কালারের মার্ক দেওয়া আছে সেটা মানে ওদের হিসাবে ঠিক। যদিও ইউপিএসসির অ্যান্সার কিতে কিছু আলাদা থাকবে, সেই জন্য আমি অ্যাকচুয়াল অ্যান্সার আমি তোমাদের কনফার্ম বলতে পারছি না, তবে এইটা হচ্ছে টেন্টেটিভ, তুমি ধরে রাখতে পারো এগুলো ঠিক। আর আমার কোশ্চেন করার দেখো, যে আমি যখন কোশ্চেন করি, কোশ্চেনকে অ্যানালাইজ যখন করি, অ্যাটমসফিয়ার হিট মোড ইনকামিং, যেটা যদি ঠিক হয় তাহলে দেখো আমি কোশ্চেনেতেই মার্কিং করি, এইটা ঠিক না, এইটা যখন ঠিক না এইটা ঠিক, তার মানে কি হচ্ছে অবশ্যই এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রেও দেখো এইটা ঠিক এটাও ঠিক, দুটোই ঠিক, তার মধ্যে হচ্ছে মানে এই না হলে বি এর মধ্যে হবে। এবার তোমাকে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়াল কারণ বলছে কি না, অ্যাকচুয়াল কারণ না বললে তখন বি হবে, আর অ্যাকচুয়াল কারণ বললে এ হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে আমার অ্যাটেম্প্ট করার তোমার মানে স্ট্র্যাটেজিটা কীরকম। সেরকম দেখো সায়েন্সের ক্ষেত্রে ভলক্যানিক প্রোডাক্ট অফ ভলক্যানিক এরাপশন, এটাও জিওগ্রাফিরই কোশ্চেন। ভলক্যানিক এরাপশন এটাও কিন্তু তুমি ওই ক্লাস 11-এর এনসিইআরটি বইটা থেকেই পেয়ে যাবে, অন্য কোনো সোর্স রেফার করার দরকার নেই, এই সোর্সটা থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে আইসোথার্মাল মান্থ অফ জানুয়ারি, এটাও কিন্তু আইসোথার্মাল ম্যাপ যদি দেখা যায়, এটাও ক্লাস 11-এর এনসিইআরটি বইটাতে আছে। এই কোশ্চেনটাও তুমি ক্লাস এনসিইআরটির বই থেকেই পেয়ে যাবে। তাহলে কি হলো দেখো, জিওগ্রাফি থেকে প্রথম পেজে 4টে কোশ্চেন যখন তোমার ঠিক হয়ে গেল, তাহলে প্রথম যখন 4টে কোশ্চেনই প্রথম ঠিক আর প্রথম অ্যাটেম্পটই ঠিক, হ্যাঁ, তার মানে তোমার কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করে দেবে। এই যে 4টে কোশ্চেন, এই 4টে কোশ্চেন যখন তোমার ঠিক হয়ে যাবে শুরুর, তার মানে তোমার কনফিডেন্স লেভেল একটা হাই লেভেলে চলে যাবে। সেই রকম সিমিলারলি আমারও হয়েছিল, যখন এই 4টে কোশ্চেন আমি ঠিক করতে পেরেছিলাম, আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছিলো। এবারে হয়তো হতে পারে যে এটার বদলে যদি সায়েন্স টেক আসতো বা অন্য টাফ কোশ্চেন আসতো তাহলে হতো না, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমি যাচ্ছি না। যেটা হয়েছে আমার ক্ষেত্রে সেটাই আমি বলছি, 4টে কোশ্চেন করার ফলে কনফিডেন্স লেভেল অটোমেটিক হাই হয়ে গেছে। দেখো এটা কোকোয়া প্রডিউসার বলেছে, কোকোয়া প্রডিউসারের মধ্যে আমার দুটোর মধ্যে ডাউট ছিল, আমি এটা কিন্তু প্রথমে করিনি। এই দেখো এই দুটো অপশানের মধ্যে আমার ডাউট ছিল, সেই জন্য মার্ক করে রেখেছি। এবারে দুটো অপশানের মধ্যে যদি আমি লাস্টে, এটা মানে প্রথম ইয়েতে না, এটা লাস্ট রিভিশন আমি করেছি। লাস্ট রিভিশন আমি কীভাবে করেছিলাম দেখো, নামিবিয়া একটা মরুভূমির দেশ, কিন্তু কফি প্ল্যান্টেশনের ক্ষেত্রে, কোকোয়া প্ল্যান্টেশনের ক্ষেত্রে জলের অবস্থা হতে পারে, মরুভূমির দেশে এত কিছু হবে না, সেই হিসাবে করে আমি এই ঘানা আর কোটে ডি আইভরে করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি এটা ঠিক হয়েছিল, কিন্তু আমার লজিক ছিল এইটা। এবার তুমি সত্যি লজিকটা আমি জানতাম না, কোশ্চেন কীটা মানে অ্যাকচুয়াল অ্যান্সার আমি জানতাম না, এই হিসাবে আমি এটাকে এলিমিনেট করেছিলাম। নামিবিয়া মরুভূমি, কালাগাড়ি মরুভূমি আমি জানি, সেই হিসাবে করেছিলাম। এটা দেখো হিমালয়ান রিভার, গঙ্গা রিভার, এটা তো একটা ইজি কোশ্চেন, কিন্তু যদি তুমি সঠিক না জানো, কিন্তু ওই রকম টাইমে যদি তোমার জানা না থাকে, তাহলেই কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে। কারণ এই যে অপশানগুলো যতটা ইজি মনে হয়, কিন্তু ওই পরীক্ষার হলে বসে ওই টাইমেতে কিন্তু অতটা ইজি মনে হয় না, ওইটা খুবই কিন্তু টাফ হয়ে যায়। কারণ আমি বলছি, তুমি যতই ভালো করে প্রিপারেশান করে যাও না কেন, পরীক্ষার হলেতে 4 থেকে 5টা তুমি সিলি মিস্টেক করবেই করবে। তোমার যত ভালোই প্রিপারেশান থাক, 4-5টা সিলি মিস্টেক করবে, সেইটাকে তোমার কিন্তু মাথায় রেখেই চলতে হবে। এই কোশ্চেনটা আমার জিওগ্রাফি অপশানের জন্য গঙ্গাকে তো আমি ভালো করে পড়েছিলাম, এটা সেই জন্য আছে। এছাড়াও তুমি ক্লাস 11-এর এনসিইআরটি বইতে এটা পেয়ে যাবে, ঠিক আছে। এইটা দেখো, এইটা এবারে নতুন টাইপের কোশ্চেন এসেছিলো। আগের তো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিত, এবারে স্টেটমেন্ট 3 একটা এক্সট্রা বাড়িয়েছে। তার জন্যে একটা তো আমি এটা করেছিলাম সি এর অ্যান্সার করেছিলাম, কিন্তু এটা কোচিং সেন্টারের অপশান অনুযায়ী ভুল, বাকিটা পরে জানা যাবে। কারণ আমার ছিল যে রেন ওয়াটার কন্টেন্টস কার্বন ডাইঅক্সাইড ইন সলিউশন, এটা আমি সত্যি করেই জানতাম না, এটা অ্যাকচুয়াল কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট করে, এটা সত্যিই, কিন্তু আমি এটা জানতাম না, সেই জন্য এটা আমার ভুল হয়েছে। এটা দেখো নর্থ সি কোশ্চেনে যেটা হচ্ছে আইআর এর কোশ্চেন, এটা ম্যাপ বেস কোশ্চেন। এর জন্য আমি কি করেছিলাম দেখো, আমি একটা, এটা হচ্ছে এই যে অ্যাটেম্পটা, এটা হচ্ছে আমার ম্যাপ, ওইখানে বসে আমি ম্যাপটাকে ড্র করেছিলাম। নর্থ সি মানে কি, নর্থ সি মানে হচ্ছে ইংল্যান্ডের কাছাকাছি, আমরা এটা জানি, ইউকের কাছাকাছি। তো ইউকের কাছাকাছি যেগুলো আছে, ইউকের কাছাকাছি গ্রিনল্যান্ড আছে, তারপরে এই নরওয়ে আছে, এইসব কান্ট্রি, জার্মানি আছে, এইগুলো নিয়ে আমি একটা ম্যাপ করে, ডেনমার্ক আছে, এইগুলো করার চেষ্টা করেছিলাম ম্যাপে। কারণ তারপর আমি দেখলাম রাশিয়া ওর কাছাকাছি নেই, আর ফিনল্যান্ড তো একদম ওপরের দিকে, তো ফিনল্যান্ড এইখানের দিকে হবে। তাহলে সেই হিসাবে আমি এটাকে করেছিলাম অনলি 2, সেই হিসাবে আমার ঠিক হয়েছে। আমি যদি ম্যাপ ড্র করতে না পারতাম ওই টাইমেটাতে, আমি যদি সমস্ত কান্ট্রিগুলোকে না বুঝতে পারতাম, তাহলে হয়তো এই অ্যান্সারটা ঠিক হতো না,
ঠিক আছে, এটা আইআর বেস কোশ্চেন। এগুলো তুমি যত ম্যাথ দেখবে তত বেশি তোমার এগুলো মনে থাকবে। এই কোশ্চেনটা হচ্ছে জিওগ্রাফি বেস কোশ্চেন। আবার হুন্ডু জলপ্রপাত, ছোটনাগপুর, সুবর্ণরেখা, এটা তো জানতাম। গোরসপ্পা জলপ্রপাত নেত্রাবতীতে নয়, এটা হচ্ছে যোগ নেত্রাবতী হচ্ছে সারাবতী রিভারের গেরসপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত, এটাও আমি জানতাম। কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে যেটা আমি ভুল এটা করেছি, কারণ কিছু কোচিং সেন্টার দিয়েছে ঠিক, কিছু কোচিং সেন্টার দিয়েছে ভুল, কারণ এই রিজনটার জন্যে। মালবা রিজন না, এটা মধ্যপ্রদেশে আমি জানি, মধ্যপ্রদেশের কাছাকাছি মধ্যপ্রদেশে মালবা রিজনও আছে, কিন্তু এই অ্যাকচুয়াল ওয়াটারফলটা মালবা রিজনের মধ্যে পড়ে কি পড়ে না সেটার মধ্যে কনফিউশন ছিল। কিন্তু আমি তো ভেবেছিলাম যে এটা পড়ে, সেই হিসাবে আমি করেছি, কিন্তু কোচিং সেন্টার অ্যান্সার অনুযায়ী এটা ভুল। বাকি তো অ্যাকচুয়াল অ্যান্সার আসার পরেই বোঝা যাবে। আর আমি এখনও পর্যন্ত 2024-এর কোশ্চেনে কোনগুলো সঠিক অ্যান্সার, কী সঠিক অ্যান্সার সেগুলো নিয়ে অ্যানালাইজ করিনি, সেই জন্য আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটা বলতে এই মুহূর্তে পারছি না। কারণ এইবারে আমি চালু করব প্রিলিমসের জন্য ডেডিকেটেডলি পড়া, তো আমি অ্যানালাইজ করে যখন অ্যানালাইজ কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তখন ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো। এইটা দেখো, এটা হচ্ছে মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জে যেহেতু এগুলোর ক্ষেত্রে করার দেখো, এইগুলো হচ্ছে সেন্ট্রাল এশিয়ায় ফোল্ড মাউন্টেন। আমি এগুলোর মধ্যে দেখেছিলাম কি মাউন্টেন সম্বন্ধে জানি, ফোল্ড মাউন্টেন মানে ওইখানে টেকটনিক অ্যাক্টিভিটির ফলে মাউন্টেন হবে। সেন্ট্রাল এশিয়ার মধ্যে ফোল্ড মাউন্টেন আছে, একটা আছে ওই হিমালয় আছে, হিমালয় ফোল্ড মাউন্টেন আছে, আর সেরকম কোনো বড় মাউন্টেন চেন নেই এশিয়াতে। সেই হিসাবে সেন্ট্রাল এশিয়াটাকে এই যে ভগ হিসেবে ফোল্ড মাউন্টেন, সেই হিসাবে আমি এটাকে মানে নেগেটিভ করেছিলাম, কেটেছিলাম, এলিমিনেট করেছিলাম। ইউরোপেতে তো আল্পস কিন্তু ব্লক মাউন্টেন না, ঠিক আছে, দুটো কেটে দিলাম। আর অ্যালপাচিন মাউন্টেন, এটা আমি জানতাম ফল মাউন্টেন, এই দুটো আমি শিওর ছিলাম, কিন্তু এই দুটোকে যখনই বার করতে পারলাম সেই হিসাবে আমি 0.2 করেছিলাম। কিন্তু মানে এই সেন্ট্রাল এশিয়াটা আমি 100% শিওর ছিলাম না, এইটা 100%, এই তিনটে অপশানে 100% শিওর ছিলাম, কিন্তু এইটাই ছিলাম না। কিন্তু তোমাকে এই রিস্কটা নিতেই হবে, তুমি যখন দুবার ঘুরে এসে করবে না, ঘুরে এসে আমার দেখো, আমার হচ্ছে এই যে প্রথম যেটা একদম ঠিক দিয়ে দিলাম করে, সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্পটে, মানে প্রথম রিডিংয়েতে। আর সেকেন্ড রিডিংয়ে যখন যেগুলো মানে ডাউটের মধ্যে, সেগুলো হচ্ছে এইরকম গোলা করা আছে, সেগুলো হচ্ছে ডাউটের মধ্যে, কারণ এগুলো আমার পরবর্তী ক্ষেত্রে যখন আমি অ্যানালাইজ করব তখন সেটা আমার কাজে লাগবে, ঠিক আছে। এই হিসাবে আমি সেকেন্ড অ্যাটেম্পটে এটা করেছিলাম। এবার দেখো কোশ্চেন, ডাইনি পোলো এয়ারপোর্ট, কারণ এইখানে আমি দুটোতে শিওর ছিলাম। গ্রিনফিল্ড এয়ারপোর্ট বলতে আমি দুটো শিওর ছিলাম, এই ডাইনিপোল আর কুশিনগর, এই দুটোতে আমি শিওর ছিলাম, কিন্তু বিজয়ওয়াড়াতে আমি শিওর ছিলাম না। সেই জন্যই একটু রিস্ক তো নিতেই হবে, কারণ দুটো অপশানের মধ্যে এটা আমি সেকেন্ড অ্যাটেম্পটে করেছিলাম, এটা আমি তিনটেই করেছিলাম, কিন্তু এটা বিজয়ওয়াড়া গ্রিনফিল্ড এয়ারপোর্ট না, তো এই হিসেবে আমার ভুল হয়েছে, ঠিক আছে। এইটা দেখো ওয়াটার ভ্যাপার যদি এই কোশ্চেনটা বলো, এই কোশ্চেনটা কিন্তু তুমি এনসিআরটিতে পেয়ে যাবে, ক্লাস 11-এর এনসিআরটি থেকে। তার মানে বুঝতে পারছো তুমি ক্লাস 11-এর এনসিআরটিটা কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যানুয়াল এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমার ভুল হয়েছে, কারণ অনেকটা এই কোশ্চেনটা ইকুইলেটারাল ক্লাইমেটের মধ্যে, এটা আমি প্রথম অ্যাটেম্পটে করেছিলাম, সেটা আমার ভুল হয়েছে, কারণ শুধুমাত্র ইকুইলেটারাল ক্লাইমেট আর এই মেরিটাইম ওয়েস্ট কোস্ট চায়না টাইপ ক্লাইমেট, এই দুটোর মধ্যে হচ্ছে ডিফারেন্স হচ্ছে এইটাই, এই 50 সেমি থেকে 2.5 সেমি, মানে প্রেসিপিটেশনের শুধুমাত্র ডিফারেন্স, বাকি কিন্তু সব কিছুই এক। সেই হিসাবে আমার কনফিউজ হয়ে এটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। এবারে কোরোলিসিস ফোর্স, এটাও তুমি ক্লাস 11-এর এনসিআরটি থেকেই পেয়ে যাবে। কোরোলিসিস ফোর্সের এই যে কোশ্চেনটা, এটা যদি তুমি বেসিক স্ট্যাটিক থাকে তাহলে তুমি এটা মানে ঠিকঠাক করতে হবে। জুন 21, এই কোশ্চেনটা এক তো তোমার বেসিক কোশ্চেন, প্লাস জুন 21 নিয়ে একটা প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন এসেছিলো, 2022 নাহলে 23-এ একটা কোনো কোশ্চেন এসেছিলো, সেই হিসাবে তুমি এটা করতে পারবে। যদি তুমি এটা পড়ে থাকো, কোশ্চেনটা যদি তুমি আগে অ্যানালাইজ করে থাকো, তাহলে মানে তুমি এই কোশ্চেনটা করতে পারবে। এগুলো কিন্তু সমস্ত দেখালো, এখনও পর্যন্ত 15টা কোশ্চেন হয়েছে, 15টা কোশ্চেনে কিন্তু 15টাই হচ্ছে স্ট্যাটিক কোশ্চেন, কোনোটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস কিছু কোশ্চেন এখনও পর্যন্ত আসেনি। এই যে কোশ্চেনটা ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল পিনল্যান্ড, এটা আমি জানতাম না, সেই জন্য পুরোপুরি স্কিপ করে দিচ্ছি। এইখানেতে জানি না এইগুলো কোনো, যদি ট্রপিক্যাল পিনল্যান্ড অ্যামাজন বেসিনও হতে পারে, কঙ্গো বেসিনও হতে পারে, দুটোই ট্রপিক্যালে থাকে, বা এইগুলোর মধ্যে কিছু হতে পারে, যেটা আমি কোনোটাই আমি জানি না একদম। মানে 4টের মধ্যে 2টো কোশ্চেনকেও যদি এলিমিনেট করতে না পারি, তাহলে সেই কোশ্চেনটা আমি ছেড়েই দিতাম, কারণ অত রিস্ক নেওয়ার কোনো আমার দরকার নেই, ঠিক আছে। এইটা দেখো পিভিএফএস, এইটা
অ্যাকচুয়ালি যদি দেখা যায় রোহিত রেফারেন্স ইউজ টু মেকিং মেনি কনজিউমার প্রোডাক্ট is found widespread drinking water packaging minerals is not easily degraded in the environment এই রকম কোশ্চেন যদি তুমি অ্যাকচুয়াল যদি ফলো করো তাহলে দেখবে কিন্তু ইউপিএসসি এইরকম কোশ্চেনেতে অল অফ দ্য অ্যাবাভ দেওয়ার চান্সটা কিন্তু 80%-এরও বেশি থাকে 80%-এরও বেশি থাকে এইরকম কোশ্চেনেতে অল অফ দ্য অ্যাবাভ দেওয়ার চান্স। কারণ ইউপিএসসি সবসময় চেষ্টা করে যাতে যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টালি যেগুলো মানে পলিউশন করে সেই রকম নিয়ে কোশ্চেন করার চেষ্টা করে, আর সেই রকম নিয়ে কোশ্চেন করলে অল অফ দ্য অ্যাবাভ হওয়ার চান্সটাই বেশি থাকে। সেই রিস্কটা আমি নিয়েছিলাম, কারণ এইটার সম্বন্ধে দেখো তুমি অপশানগুলোকে কিন্তু আমি কোনো ঠিক করিনি, কিন্তু আমি এইখানেতে সেকেন্ড অ্যাটেম্পটে ঠিক করেছিলাম। কারণ ওই যে আমি জানতাম ইউপিএসসি প্যাটার্ন কীরকম প্যাটার্ন করে, 80% মানে 80% যেখানে প্যাটার্ন করে সেখানে আমি রিস্ক নিতেই পারি, সেই হিসাবে আমি এটাকে ঠিক করেছিলাম। দেখো সেটা আমার ঠিক হয়েছে। সেই জন্য আমি বারবার বলছি যে পিওয়াইকিউ অ্যানালাইজ কীভাবে করতে হয়। যদি আমি অ্যানালাইজ না করতাম, আমি যদি ইউপিএসসির অ্যাকচুয়াল প্যাটার্ন না জানতাম, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমি মানে করতে পারতাম না। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এইটা দেখো, এইটা হচ্ছে এনভায়রনমেন্ট বেস কোশ্চেন আবার, কিন্তু এতগুলো এর কোনোটা আমি জানি না, মানে এক দুটো জানতাম বাকিগুলো জানি না, তো এইখানেতে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। কারণ এইখানেতে ইউপিএসসির এমন কোনোভাবে মানে প্রিভিয়াস ইয়ারে এমন কোনো কোশ্চেন আসে না যেখানে অল অফ দ্য অ্যাবাভ করার চান্সটা থাকে, সেই জন্য আমি এইরকম কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম। এইগুলো তোমার সব কিছু ডেভেলপ হবে যদি তুমি পিওয়াইকিউ অ্যানালাইজ করো, নাহলে কিন্তু হবে না। এই দেখো কনসিডার বেস প্ল্যান পি ফ্যামিলির মধ্যে যদি দেখি, পি ফ্যামিলির মধ্যে এই কোশ্চেনটা এই হিসাবে ভুল হয়েছে। আমি কী হিসাবে করেছিলাম পি ফ্যামিলি, কারণ গ্রাউন্ডনাট আর সয়াবিন দুটোই হচ্ছে আমি জানতাম যেটা অয়েল করে, মানে অয়েল প্রডিউস হয় এর থেকে, সেই জন্য আমি এটা অয়েল হিসাবে করেছিলাম। আর হাউস গ্রাম একটা ডালের ফ্যামিলি, সেই জন্য আমি এই হিসাবে আমি করেছিলাম, কিন্তু এটা ভুল হয়েছে। অ্যাকচুয়াল অ্যান্সারটা আমি এখনও জানিনি, তার জন্য সরি। সেইটা এবারে ইউপিএসসি অ্যান্সার কি আসার পরেই সেটাকে ভালোভাবে করা যাবে, কারণ এখন করা মানে ওইটা ডাউটফুল করা। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে একটা কনফিউশন ছিল, কারণ 1972-এর এই ওয়াইল্ড লাইফ অ্যাক্টটা রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ড হওয়ার পরে আর কোনো কিছুই ভার্মিন ক্যাটাগরির মধ্যে নেই, কিন্তু আমি এটা করেছিলাম কারণ আমি এই কোশ্চেনটা অ্যান্সার এইভাবে করেছিলাম, কারণ ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্সকে অতটাও প্রিলিমসের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সকে অতটাও গুরুত্ব দেয় না যতটা স্ট্যাটিক পার্টকে দেয়। স্ট্যাটিক পার্টকে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয়, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সকে অতটা দেয় না, সেই হিসাবে করেছিলাম। ইউপিএসে যদি ইন্ডিয়ান ফ্লাইং ফক্স, এটা তো ভার্মিন ক্যাটাগরির মধ্যে তিনটেই অ্যানিমেল আছে, তিনটে অ্যানিমেল, তার মধ্যে ইন্ডিয়ান ফ্লাইং ফক্স একটা, আর এইটা অন ব্লাড অফ আদার অ্যানিমেল এমন কিন্তু নয়। ফ্লাইং ফক্স মানে হচ্ছে এই ফলও খায়, আমরা বলি না যে বাদুড়েতে ফল খেয়ে নিয়েছে, সেই হিসাবে মানে ব্লাড এইটাকে কেটেছিলাম, এটা কাটার জন্যই এটা অটোমেটিকলি হয়ে গেছে। আমার লজিকগুলো আমি বলছি, কিন্তু আমার লজিক সত্যি হবে এমন কোনো ব্যাপার না, তোমার কাটাও এই হতে পারে। দেখো এইটা আমি জানতাম না, এই সিরাডা ফ্লাক্স বা পন্সেটা এগুলো আমি জানতাম না, কিন্তু এইটা 2023-এ একটা কোশ্চেন এসেছিলো। 2023-এর কোশ্চেন আসার এতে মানে ওদের প্যাটার্নটা এরকম ছিল যে কোশ্চেনগুলো এইরকম কোশ্চেনের অ্যান্সার ম্যাক্সিমাম টাইপটা হতো, ম্যাক্সিমাম টাইমেই হয়, সেই হিসাবে আমি এটাকে করেছিলাম, রিস্ক নিয়েছিলাম। কিন্তু এই রকম রিস্ক তোমরা ক্যালকুলেটেড নেবে এমন না যে বারবার নেবে। দেখো এই রিস্কটা আমি গোলা করেছি, মানে এটা আমি করেছি পরবর্তী অ্যাটেম্পটে, সেই জন্য আমি কোশ্চেনকে মানে কাউন্ট করেছি, কাউন্ট করে দেখে তারপরে এরকম রিস্ক নিয়েছি। কারণ ইউপিএসসি 2023-এ 2022-এ এরকম কোশ্চেন এসেছে, তার অ্যান্সার কিন্তু ছিল, সেই হিসাবে আমি করেছি। আমি এটা সত্যি তখনও জানতাম না আর এখনও জানি না। ঠিক আছে, এবারে দেখো এই তারপরের কোশ্চেনটা দেখি, মেনি চিউংগাম ফাউন্ড ইন মার্কেট কনসিডার সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন। এটা তো একদম ইজি কোশ্চেন, গাম কন্টেন্ট প্লাস্টিক অ্যাজ গাম বেস, এটাও তো মানে প্লাস্টিক আছে বলে এনভায়রনমেন্ট পলিউশন, এটা তো ইজি কোশ্চেন, এই হিসাবে তো সবাই করতে পারবে। এইটা দেখো, ন্যাচারাল অ্যানিমেল ফাউন্ড ইন ন্যাচারাল হ্যাবিটেট, এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, মানে এগুলো সম্বন্ধে একটারও নামও আমি কোনোদিন শুনিনি, সেই জন্য আমি একদম মানে কোশ্চেনটাকে শুধু ওপর থেকে দেখি আমি বেরিয়ে গেছি। কারণ এইখানেতে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, কারণ তুমি যদি একটা অপশান জানো তাহলে দুটো ভাবলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেখানে আমি একটাও জানি না সেখানে ভেবে টাইম ওয়েস্ট করার মতো কোনো মানে ইচ্ছা আমার নেই। এইরকম সিমিলারলি ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন আমি কোনোদিন নামই শুনিনি,
তাই আমি এই কোশ্চেনটাকে পুরো স্কিপ করে দিয়েছিলাম। আমার একটা ইউপিএসসির ওপরে একটা ভিডিও আছে, দেবে ইউপিএসসি ফিলিমসের ওপরে, যে কী কী মিস্টেকগুলো করে, কী কী মিস্টেক অ্যাভয়েড করা উচিত, সেই নিয়ে একটা ভিডিও আছে। সেখানে আমি বলেছিলাম যে ইউপিএসসি এমন কিছু কোশ্চেন করে যেগুলো কোনো দিন শোনাই যায় না, মানে নামই শুনিনি। তার মধ্যে কিন্তু এই দুটো কোশ্চেন আছে আমার ক্ষেত্রে। এবারে সবার পার্সন টু পার্সন, অ্যাসপিরেন্ট টু অ্যাসপিরেন্ট ভ্যারি করে। আমার ক্ষেত্রে এই দুটো কোনো দিন নামই শুনিনি। তারপরের কোশ্চেন যদি দেখা যায়, 25-এর কোশ্চেন, লায়ন ডু নট হ্যাভ পার্টিকুলার ব্রিডিং সেশন আনলাইক মোস্ট অফ দি বিগ ক্যাট, চিতা ডু নট রোর। এটা তো একদম আমি জানতাম, ঠিক, এটা দেখো আমি ঠিক করেছি, কিন্তু এইটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে, এটা দেখো আমি অপশানে কিছু করিনি, এইটা আমি জানতাম। আনলাইক মেল লায়ন লেয়ার ডু নট ফ্রিকোয়েন্ট টেরেস স্ক্যান মার্কিং, এটা তো সবাই জানি যে ওরা নিজের এরিয়া করে, সেই জন্য এটাকে আমি কেটেছিলাম। এটাকে কাটার পরে কি হয়েছে, এটাকে যখনই আমি কেটে দিয়েছি তাহলে দেখো 3টা এলিমিনেট হয়ে গেল, 3টে এলিমিনেট হয়ে গেল, অটোমেটিক্যালি 1 আর 2 হয়ে যায়। সেই হিসাবে এটা করেছি, মানে এটা হচ্ছে এলিমিনেশন টেকনিক। সবাই বলে না এলিমিনেশন টেকনিক ইউপিএসসি এলিমিনেট করে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল আছে করা, কিন্তু অ্যাকচুয়াল যায়। এখন এই 25 কোশ্চেন করলাম, আগে আরও কোশ্চেনগুলো করব, কারণ একসঙ্গে সমস্ত কোশ্চেন করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর তোমরাও তোমাদের স্ট্র্যাটেজিকে এটা দেখে তুমি চেঞ্জ করতে পারো বা মডিফাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।